নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের সবচেয়ে বড় খবর, দিল্লির ইলেকশন কমিশনের অফিস ঘেরাও, রাস্তায় রাস্তায় ভোট চুরির পোস্টার এবং দেশের রাজধানীর বুকে কংগ্রেস যুব শাখার বিশাল মিছিল, যেখানে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল একটা রাজনৈতিক নাটক, নাকি এর পেছনে সত্যিই রয়েছে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই? আজ আমরা বিশ্লেষণ করব এই মিছিলের উদ্দেশ্য কী ছিল, কেন ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হলো এবং রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে নতুন করে শুরু হল কোন ভোট চুরি বিরোধী আন্দোলন। দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেড অফিস। সেই অফিসের সামনেই আজ সকাল থেকে জড়ো হতে শুরু করে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের শত শত সদস্য। তাদের স্লোগান, লোকতন্ত্র বাঁচাও, ভোট চুরি বন্ধ করো। এই মিছিলের নাম দেওয়া হয়েছে সব যাত্রা, অর্থাৎ সেভ ডেমোক্রেসি যাত্রা। দিল্লির রাস্তায় এই মিছিলের পাশাপাশি তামিলনাড়ু, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরুতেও ইউথ কংগ্রেস কর্মীরা পোস্টার লাগাতে শুরু করেছেন, যেখানে স্পষ্ট লেখা, নরেন্দ্র মোদী ভোট চুরি করে জিতেছেন। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ইউথ কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি.ভি, আর তারা সরাসরি দাবি তুলেছেন হরিয়ানার ভোটার তালিকা, যেখানে নাকি ব্রাজিলিয়ান মডেল নামে একজন বিদেশির ছবি দেখা গেছে, এটাই প্রমাণ করে যে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। রাহুল গান্ধী কয়েকদিন আগেই দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেছেন, হরিয়ানায় একজন বিদেশি নাগরিক এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ভোটার লিস্টে উঠে এসেছে এবং সেই ব্যক্তি নাকি ২২ বার ভোট দিয়েছেন। এই বক্তব্যে সারা দেশে চাঞ্চল্য তৈরি হলেও বিজেপি বা ইলেকশন কমিশন কেউই এখনও সরাসরি কোনো উত্তর দেয়নি। রাহুল গান্ধীর দাবি, এটা একটা হাইড্রোজেন বোমার মতো ইস্যু, কারণ এটা শুধু হরিয়ানার নয়, গোটা দেশের ভোটার ডেটাবেসে কারচুপির চিত্র। কিন্তু অবাক করা বিষয়, মূলধারার সংবাদ মাধ্যম এই খবরকে তুলনামূলকভাবে চেপে গেছে। ফলে সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন ছড়ানোর দায়িত্ব নিয়েছে ইউথ কংগ্রেস নিজেরাই। আজকের দিনটি তাই কংগ্রেসের জন্য এক ঐতিহাসিক দিন, কারণ আজ দেশের বিভিন্ন প্রান্তে মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ড, ব্রিজ সব জায়গায় লাগানো হচ্ছে ভোট চুরি পোস্টার। একটি পোস্টারে দেখা গেছে ৩টি মুখ পাশাপাশি, নরেন্দ্র মোদী, ব্রাজিলিয়ান মডেল এবং ইসি কর্মকর্তা জ্ঞানেশ কুমার। ক্যাপশন, ভোট চুরি ত্রয়ী। মুম্বাই মেট্রোতে ইউথ কংগ্রেস কর্মীরা গেঞ্জিতে লিখেছেন, ইয়ে কন হ্যায়, আর মানুষের হাতে দিচ্ছেন ব্রাজিলিয়ান মডেলের সেই ছবি। তামিলনাড়ুতে মুখোশ করে নাটক হচ্ছে, একজন নরেন্দ্র মোদী সাজছেন ভোট বাক্স নিয়ে, রাহুল গান্ধী এসে সেটি ছিনিয়ে নিচ্ছেন এবং মাটিতে ফেলে দিচ্ছেন। এই অভিনয়, এই থিয়েটার আসলে গণতন্ত্রকে জাগিয়ে তোলার প্রচেষ্টা, এটাই কংগ্রেসের দাবি। কিন্তু এই মিছিলের শান্তিপূর্ণ দিক খুব বেশিক্ষণ টিকল না। দিল্লি পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পরে দেখা যায় মিছিলে ব্যাপক লাঠিচার্জ হয়েছে, অনেক ইউথ কংগ্রেস সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন ডজনখানেক রাজ্য পর্যায়ের নেতা। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তারা আবারও স্লোগান দিতে শুরু করে, ইসি জাগো, গণতন্ত্র বাঁচাও। রাতের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু কংগ্রেসের বক্তব্য স্পষ্ট, এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলবে রামলীলা ময়দান পর্যন্ত। সূত্রে জানা গেছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে রাহুল গান্ধী নিজে রামলীলা ময়দানে এক বিশাল র্যালির ডাক দেবেন। এই র্যালির লক্ষ্য ইলেকশন কমিশন অফিস পর্যন্ত গণযাত্রা। এই র্যালিতে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের বিরোধী নেতারা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, বিহারের তেজস্বী যাদব, ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল, এমনকি মহারাষ্ট্রের অজিত পাওয়ার এবং উদ্ধব ঠাকুরের প্রতিনিধি দলও। এই র্যালি যদি বাস্তবায়িত হয়, তাহলে এটা হবে দেশের ইতিহাসে প্রথমবার একই প্ল্যাটফর্মে সমস্ত বিরোধী দলের ইলেকশন কমিশন বিরোধী একতা মঞ্চ। দক্ষিণের রাজ্যগুলিতে এই ইস্যু নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। তামিলনাড়ুতে এম.কে. স্টালিন ইতিমধ্যেই এক অল পার্টি মিটিং করেছেন, যেখানে ৪৯টি দলের মধ্যে ৪৪টি দল সিদ্ধান্ত নিয়েছে তারা একযোগে সুপ্রিম কোর্টে আবেদন করবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার বিরুদ্ধে। তাদের বক্তব্য,
1 মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ গণতন্ত্রের ওপর আঘাত। এই পটভূমিতেই কংগ্রেসের এই রাস্তায় নামা আরও তাৎপর্যপূর্ণ, কারণ বিরোধী দলগুলো এখন একে অপরের দিকে নয়, একই দিকে তাকিয়ে আছে, ইলেকশন কমিশনের দায়িত্ববোধের দিকে। বিজেপির পক্ষে এটা এক কঠিন সময়, কারণ এই মুহূর্তে বিহার নির্বাচন চলছে, আর দেশের নজর সেই দিকেই। বিরোধীরা এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় ইমেজে আঘাত হানতে চাইছে। ভোট চুরি করে ক্ষমতায় আসা দল, এই ট্যাগলাইনটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদি এই ন্যারেটিভ গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে বিহারের পরিণাম থেকে শুরু করে 2026 সালের পশ্চিমবঙ্গ পর্যন্ত বড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, বিহার ভোট শেষ হওয়ার পর 20 থেকে 25 নভেম্বরের মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স এক যৌথ বৈঠক ডাকবে। সেখানে ভোট চুরির অভিযোগ, ইলেকশন কমিশনের ভূমিকা এবং রাহুল গান্ধীর র্যালি নিয়ে সিদ্ধান্ত হবে। এই র্যালি থেকেই রাহুল গান্ধী ঘোষণা করতে পারেন একটি জাতীয় পর্যায়ের গণতন্ত্র যাত্রা, যা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যাবে। এই পুরো ঘটনার মধ্যে মূল প্রশ্ন একটাই, এটা কি সত্যিই গণতন্ত্র রক্ষার আন্দোলন, নাকি বিহার ভোটের আগে রাজনৈতিক ইমেজ গঠনের চেষ্টা? যাই হোক, একটা বিষয় স্পষ্ট, ইউথ কংগ্রেস যেভাবে শহর থেকে শহরে, বাসস্টপ থেকে মেট্রো পর্যন্ত মানুষের মনে প্রশ্ন তুলছে, আমার ভোট কি সত্যিই আমার, সেটাই হচ্ছে এই আন্দোলনের মূল শক্তি। এই আন্দোলন এখনও শুরু হয়েছে মাত্র। আগামী দিনগুলোয় রাহুল গান্ধীর র্যালি, বিহার ভোটের ফলাফল আর বিরোধীদের একতা, এই 3টি জিনিস ঠিক করবে ভারতের রাজনীতির ভবিষ্যৎ। আপনারা কি মনে করেন, ভোট চুরি বিরোধী এই আন্দোলন কি সত্যিই গণতন্ত্র বাঁচাতে পারবে, নাকি এটা শুধুই রাজনৈতিক স্টান্ট? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।